বউ, তোমারে কইছিলাম জমিটা বেচা হইলে তোমারে বালা বানাই দিন। এখন পর্যন্ত জমিটাই বেচতে পারলাম না। বালা দিয়া কি হইব? আমি একটা কথা কই। কও, কি কইবা? কইছিলাম যে জমিটা বেচতে চাইছিলেন সেইটা আমার নামে দিয়া দেন। মনে করো আমি বালা পাইছি। দিলাম, আমার ঝামেলা কমলো। আমার তোর জমির অভাব নাই। তুমি আর নয়নীতে সবকিছুর মালিক। রাজা মিয়া, রাজা মিয়া, ও রাজা মিয়া। কেডা? মানিকের বাপ। হ্যাঁ, তোর রাইতে মানিকের বাপ। আমি একটু দেখি। আচ্ছা। আইতাছে, খারাও। আরে মানিকের বাপ, কি হয়েছে? বন্তা মেম্বার আমার পোলাডারে আটকে রাখছে। শুনলাম মারধরও করতেছে। তোমারে আমার লগে একটু যাইতে হইব। চলো যাই। বউ, আমি চাইতেছি। ঠিক আছে, শুনেন হারিকানটা নিয়ে যান। আমি যাবো আর আমু। সাবধানে যান। মেম্বার তোমার পোলারে কেন মারতেছে? কি করছে তোমার পোলা? এত চুপ পোলার গায়ে কেমনে মেম্বার হাত তুলবে? হ্যাঁ, দেখো আমার পোলাডারে কেমন তোরের মতো বাইন্ধা রাখছে। এইটা কোনো মানুষের কাম? আমি রাজা, ওর এমনি বান্ধা রাখছো কেন? আমার পোলারে মারছে, এটা তো জানোই। আইজ রাইতে আবার আমার ঘরে সালে ঢিল মারছে। ওরে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরছো ভালো কথা, আমারে জানাইতা, আমি বিচার করতাম। একটা বাচ্চা পোলারে এমনি করে কেউ মারে? মাইরা যে ফালাই নেই এটাই বেশি। এমন পোলা মাইরা ফালানি ভালা। শুন তো রাজা, হারামিটা কি কইলো? তুমি থামো, থামো। আর কোনো কথা নাই। কাইলে এর বিচার হইব, আর বিচারে বুঝে যাবো কে দোষী। চলো। হ্যাঁ চলো। ওর বিচার আল্লাহ করব। আমার পোলাটারে গরু ছাগলের মতো মারছে। ওরে যেন আল্লাহ লুলা কইরা দেয়। বাজান রে, বেশি খারাপ লাগতেছে? ও বাজান, তুই চিন্তা করিস না, বাবাই কইছে সব তো বিচার করে দিব। আমি অন যাই, আবার আহমনে বাবারে কই গা। নয়ন, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। তুমি? মানিক বাড়ি গেছিলাম, মেম্বার মানিক অনেক মারছে, ওর জ্বর হয়েছে। ভেরি ভেরি স্যাড। মানিককে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, আমার বন্ধু। তুমি আর কাকে কাকে ভালোবাসো? বাবারে। তোমার মাকে ভালোবাসো না? বাবাই কইছে আমার মা ওই আসমানে থাকে। তাই নাকি? ভেরি ভেরি স্যাড। তুমি লেখাপড়া করো? হ্যাঁ, মক্তবে পড়ি। ভেরি গুড। তুমি আমার বাসায় যাবে, তোমাকে অনেক চকলেট দেবে। ইন্টেলিজেন্ট বয়। কি বললেন? বলছি তুমি খুব বুদ্ধিমান। ও আচ্ছা। কাম অন। আমি কিছু কইতে চাইছিলাম। আমার কথা তো শেষ হয় নাই রাজা। ঠিক আছে, তুই ক। ভাইজান, আপনার পরিষদের সদস্যরা এইভাবেই নিজ হাতে অত্যাচার করলে গ্রামের মানুষ যাবো কার কাছে? মেম্বার পোলাটার মারলোকে আগে আমি এইটার বিচার হওয়া উচিত বলে মনে করি। এর একটা বিচার হওয়া উচিত। তুই তো আমার কথা শেষ করতেই দিলি না। আমিও বুঝি, মেম্বার যখন নিজ হাতে মানিকরে মারছে, এরপর মানিক বা অন্যান্য পোলাপানের যত দোষী হোক, এর কোনো বিচার চলে না। চেয়ারম্যান সাহেব ঠিকই কথা বলছেন। এখন বিচার করলে শুধু মেম্বারের বিচার করা লাগে। যেহেতু মন্তামি আমার পরিষদের মেম্বার, তাই তার বিচারটা আমি আপনাকে উপরে ছেড়ে দিতে চাই। আমি বিচার করলে পক্ষপাতিত্ব হয়ে যাইতে পারে। তার চাইতে আপনারাই কোন মেম্বারের কি বিচার হওয়া উচিত? আমরা চাই মেম্বার মাপ চাক আর মানিকের চিকিৎসার খরচ দিক। কি কমিয়ারা? আচ্ছা, ঠিকই কইছে। মেম্বার সাহেব, যান মানিকের বাপের কাছে মাফ চান, আর মানিকের চিকিৎসার জন্য 50 টাকা দিয়ে দিয়েন। আমারে মাফ করে দিও। ঠিক আছে, চল চল ভাইজান, চল। সায়রা, সায়রা,
এই সারা, ভাইজান, তুমি? দলিলে তৈরি করে লই আইলাম। তোর জামাই কই? হ্যাঁ, তো বাড়িতে নাই। এই ল, টিপসই লইয়া রাখিস। আমি কাল রাইতে লইয়া যাবো না। বইবে না? না রে, কাম আছে, তুই টিপসিটা লইয়া রাখিস। প্রিয়তমা, আমার ভালোবাসা নিও। জানি না তুমি কেমন আছো, আশা করি ভালো আছো। তুমি ঢাকা থেকে দেশের বাড়িতে যাওয়ার পর থেকে আমি ভালো নেই। যেতে চাও? হ, আমার মাই ওই আসমানে থাকে। তোমার মা আসমানে থাকে ঠিকই, সেখানে মানুষ চাইলেও যাইতে পারবে না। সময় হইলে একদিন সব মানুষকে ওই আসমানে ফিরে যেতে হবে। আমার সঙ্গে কখন আসবো? তা তো বলতে পারছি না, তবে ঈশ্বর বলতে পারবে। আপনি ঈশ্বরে কর না আমার নিয়ে যেতে। সময় হলে ঈশ্বর নিয়ে যাবে। মানুষ তো এখন চাঁদে যাচ্ছে, চাঁদ আকাশেই থাকে, তুমিও সে আকাশে যেতে পারবে। তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হইতে হইবে। আমি তো পড়াশোনা করি, মক্তবে যাই। শোনেন একটা সূরা কই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন। আমিন। ভেরি গুড, এক্সেলেন্ট। মক্তবের পাশাপাশি তোমাকে বাংলা ইংরেজিও পড়তে হবে, তবেই তুমি পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তোমার জানা দরকার পৃথিবীটা অনেক বড়। এই যে আমি পাদ্রী, আমাকে দেখে তুমি ফেরেশতা মনে করেছো, এটা তোমার না জানার কারণে। আবার তোমার কাছে মনে হয়েছে আসমান নদীর উপরে ঠেকে আছে, তাই তুমি নদীতে ঝাঁপ দিলে আসমান ধরার জন্যে। আসমান নদীর উপরে নেই, এটা তোমার জানার ভুল। তোমার মতো একটা ছেলের এত বড় একটা নদী পার হওয়া বড় দুঃসাহসের কাজ। এতে তোমার মৃত্যু হতে পারত। তোমার জানা দরকার তোমাদের এই গ্রামের মতো হাজার হাজার গ্রাম আছে পৃথিবীতে। আছে অনেক শহর, পাহাড়, পর্বত, সাগর, নানা রকমের মানুষ, আরো কত কি। একটা সাগর একটা দেশের চেয়ে অনেক বড় হয়। এই যে তোমাদের নদী, এই নদী দিয়ে তুমি পৃথিবীর সব সাগরে যেতে পারবে। এই যে মেঠো পথ, এই পথ ধরে পৃথিবীর সব পথে যাওয়া যায় বলে আমি হাজার হাজার মাইল দূর থেকে তোমাদের এই গ্রামে আসতে পেরেছি। ওই যে প্লেন, ওই প্লেনে চড়ে তুমি পৃথিবীর সব দেশে যেতে পারবে। এই জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। আমি বাংলা ইংরেজি পড়ব। পড়বে, কিন্তু তোমাদের গ্রামে তো কোনো স্কুল নাই। আচ্ছা, অসুবিধা নাই, তোমাকে আমি পড়াবে। তার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে, ঠিক আছে? আহো। তাহলে তো আজই তোমার জন্য বই কিনতে গঞ্জে যেতে হয়।